গতকালকে সকাল ৭টার সময় ঘুম থেকে উঠছি। এখন বাজে পরের দিন ভোর ৩:৩০। এখন পর্যন্ত ঘুমাই নাই। সকালবেলা উঠে অফিসে গেছি। অফিস শেষ করে অনেকগুলো কাজ ছিল। আমাদের বাসায় গেলাম। বিল্ডার আসলো, রেনোভেশনের প্ল্যান করলাম। তারপর বাসায় আসলাম। বাসায় আসতে আসতে প্রায় রাত ১২টা ১২:৩০ বেজে গেল। তারপরে তাড়াহুড়া করে লাগেজ প্যাক করলাম। মাসুদেরটা, আমারটা এখনো কমপ্লিট হয় নাই। আমাকে আর লিটারালি আর 30 মিনিটসের মধ্যে বাসা থেকে বেরোতে হবে। সো আমার লাগেজ এখনো পুরাটা গুছানো শেষ হয় নাই। এর মধ্যে মনে হলো যে আমাকে গোসল করতে হবে। গোসল করে মাত্র বের হলাম। এখন চুল ড্রাই করতেছি। সো এই হচ্ছে গিয়ে এখন লাইফ আপডেট। সো যাই হোক, যতই ব্যস্ততা হোক না কেন, যখন ড্রিম ট্যুরিজম ইউকে আমাদেরকে ইনভাইট করলো তাদের সাথে ক্রুজ ট্রিপে যাওয়ার জন্য, আসলে আমি আমার লোভটা সংবরণ করতে পারলাম না। বিকজ ক্রুজ ট্রিপে আমি এখনো যাইনি। এটা আমার ফার্স্ট ক্রুজ ট্রিপ আমাদের দুজনেরই। ছোটবেলায় ডেফিনেটলি আমার নানু বাড়ি বরিশাল। আমি জাহাজে, লঞ্চে বেশ অনেকবার ওঠার সুযোগ হয়েছে। খুব ভালো মজার একটা জার্নি করেছি ছোটবেলায়। বড়বেলাতেও করেছি আব্বু আম্মুর সাথে। বাট এই প্রথম আমি আমার হাজব্যান্ডের সাথে ক্রুজ ট্রিপে যাচ্ছি। আমি খুবই এক্সাইটেড। তেমন কিছু প্ল্যান করতে পারি নাই, বাট লেটস সি। আগামী 4টি দিন হচ্ছে ড্রিম ট্যুরিজমের সাথে। আই হোপ আপনারা আমাদের আগামী 4 দিনের ট্রিপটা খুব এনজয় করবেন। সো লেটস গেট রেডি ফর এয়ারপোর্ট। প্লিজ এক্সকিউজ দ্য ম্যাস, বিকজ আপনারা হয়তো বুঝতে পারছেন আমি বাসা মুভ করা স্টার্ট করেছি। সো বাসা তো একটু ম্যাস হবেই, কিছু করার নাই। এরই মধ্যে রেডি হতে হবে। এখন চুল ড্রাই করা শেষ। অনেকেই বলতে পারেন আমার লাইফের এত ব্যস্ততম টাইমে কেন আমি ট্রিপে যাচ্ছি। বেসিকলি আমি হচ্ছি ড্রিম ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আই থিঙ্ক মোর দেন 2 ইয়ার্স এখন হয়ে গেছে, এবং তাদের সাথে কিন্তু আমার অনেকগুলো ট্রিপে যাওয়ার কথা। বাট আমি যেহেতু জব থেকে ওইভাবে ছুটি ম্যানেজ করতে পারি না, অনেকগুলো ট্রিপে আসলে যাওয়ার সুযোগ হয়নি এর জন্য। বাট এবারে সুযোগটা আমি কেন হাতছাড়া করিনি, বিকজ এবার ক্রুজ ট্রিপ আছে এবং সেই সাথে অনেক এক্সাইটিং আইটিনারি আমরা দেখেছি। সো ওই সকল আইটিনারি আপনাদের সাথে শেয়ার করবো। এর জন্যই আমার কাছে মনে হলো যে আমার যাওয়া উচিত। সো আমরা কেন টাকা ইনকাম করি, কেন কষ্ট করি? একটা সুন্দর গোছানো লাইফের জন্য। আর এই সুন্দর গোছানো লাইফে যদি আমরা মেমোরি তৈরি করলাম না, তাহলে কি লাভ? সো আমার কাছে মনে হলো যে এই ব্যস্ত জীবন থেকে আমি 4টা দিন অফ চাই, যেখানে আমাকে কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। ড্রিম ট্যুরিজম আমাকে যেখানে নিয়ে যাবে আমি ব্লাইন্ডলি ফলো করে সেখানে যাব, আর সুন্দর টাইম আমি আমার হাজব্যান্ডের সাথে স্পেন্ড করব। সো এই চিন্তা থেকে আসলে যাওয়া। আই হোপ আগামী 4টা দিন খুব সুন্দর হবে। প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে এই ট্রিপে আমরা যারা যাচ্ছি সবাই খুব এনজয় করতে পারি এবং সুন্দরভাবে সুস্থ মতো আমরা যেন ফেরত আসতে পারি। এয়ারপোর্টে সবসময় চেষ্টা করি কমফোর্টেবল আউটফিট পরে যেতে। সো আজকে আমি এই কট সেটটা পরবো, অ্যান্ড ইটস ফ্রম অ্যাপ্রিকট। খুবই সুন্দর, কমফোর্টেবল একটা সফট ফ্যাব্রিক। সো আই হোপ আমার খুবই কমফোর্টেবল লাগবে, কারণ আই বিলিভ আমরা এয়ারপোর্ট থেকে নেমে আসলে ডাইরেক্টলি হোটেলে যাব না, আমরা সিটি ট্যুরে যাব হয়তো। আপনারা তো দেখতেই পাবেন আমার ভ্লগে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই সিটি ট্যুরের জন্য এবং কমফোর্টেবল একটা প্লেন জার্নির জন্য আমার একটা কমফোর্টেবল এরকম ড্রেস দরকার। সো এটা আমি নিয়েছি অ্যাপ্রিকট থেকে। সো এটা পরে আসছি। আর আমি অনেক ময়শ্চারাইজার অলরেডি আমার ফেসে অ্যাপ্লাই করেছি, এবং বাসায় আসার পর থেকে অনেকগুলো পানি খেয়েছি আর কি, অনেক পানি খেয়েছি। তার একটাই কারণ, সারাদিন ওইভাবে পানি খাওয়া হয়নি। আর আমি জানি আমি যখন ট্রাভেল করবো হয়তো এভাবে আমার পানি খাওয়া হবে না। সো এর জন্য আমি অনেক পানি খেয়েছি। আসলে আমার কি পানি খাওয়া বলা উচিত ছিল নাকি পানি পান করা বলা উচিত ছিল? এনিওয়েজ আর কি, আমি অনেকগুলো পানি পান করেছি। সো ট্রাভেলিংয়ের আগে ডেফিনেটলি আমি বলবো, যারা ট্রাভেলিংয়ের সময় পানি কম পান করেন, ট্রাভেলিংয়ের আগে ডেফিনেটলি বেশি করে পানি পান করবেন, কারণ ডিহাইড্রেশন থেকে আমাদের অনেক মাথা ব্যথা হয় এবং ডিজি লাগে, এবং তখন কিন্তু আমরা ট্রাভেলিংটা এনজয় করি না। আপনারা হয়তো জেনে অবাক হবেন, আমি জানি না যে আমরা কোন দেশে প্রথম যাচ্ছি। সো এই ব্যস্ততার মধ্যে আসলে আমি এত কিছু দেখার সুযোগ পাইনি। সো আমি এয়ারপোর্টে যাওয়ার সময় বা ক্যাবে উঠে দেখবো যে আসলে আমরা কোথায় যাচ্ছি। সো এই যে একটা হ্যাসেল ফ্রি, টেনশন ফ্রি, একদম অন্ধের মতন একটা জার্নি আমি এখন করতে যাচ্ছি। বিকজ আমি গত বছর ড্রিম ট্যুরিজমের সাথে 3টা বা 4টা দেশে ভ্রমণ করেছিলাম, এবং আই নো দে উইল গিভ মি দ্য বেস্ট সার্ভিস, এবং আমাকে কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। এনিওয়েজ আমি সানস্ক্রিন ব্যবহার করে নিচ্ছি। এখন যদিও ভোর, বাট আমি বের হতে সূর্য উঠে যাবে। সো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি।
আমি অলমোস্ট রেডি হয়ে গেলাম না ঘুমিয়ে, আর মাসুদ ঘুম থেকে উঠে এখন পর্যন্ত ওয়াশরুম থেকে বের হতে পারলো না। এনিওয়েজ, সো আমি ছোট্ট কিউট বো ইয়াররিংটা পরে নিচ্ছি। এটা আমার খুবই ফেভারিট একটা ইয়াররিং। আই থিঙ্ক এটা আমি কিনেছিলাম নেক্সট থেকে সম্ভবত। খুবই খুবই কিউট একটা ইয়াররিং। আর আমি একটু হালকা পাতলা ফেস পাউডার তারপরে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, আর সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম। মোস্টলি আমি করেছি স্কিন কেয়ার, তার উপরে খুবই হালকা করে একটু প্রেস পাউডার ডাস্ট অফ করে নিয়েছি। আর এই তো আমি একটা কিউট বো লাগিয়েছি চুলে। আই থিঙ্ক আমি রেডি। আমি জুতাটা পরবো, আর আমি খুবই সুন্দর একটা সামার ব্যাগ কিনেছি ফ্রম M&S। আমি এখনই দেখাচ্ছি। সো এই ট্রিপের জন্য আমি সুন্দর কিউট সামার ব্যাগটা কিনেছি M&S থেকে। এটা কেনার আরেকটা কারণ হচ্ছে এখানে একটা লম্বা স্ট্র্যাপ আছে। সো আমি যদি এভাবেও নিতে চাই, আমার হাত ভারী হয়ে আসলে তখন আমি এভাবেও ক্যারি করতে পারবো, আবার এভাবেও ক্যারি করতে পারবো। সো আমার শেপটাও ভালো লেগেছে অ্যান্ড স্পেশাস আছে। ভেতরে 2-3টা চেম্বারও আছে। সো আমার কাছে মনে হচ্ছিল যে এটা খুবই নাইস হবে, যেহেতু আমি একটা সুন্দর সামার ট্রিপে যাচ্ছি। হোপফুলি ওয়েদার ভালো থাকবে এবং এই ব্যাগটা নিয়ে আমি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো। তো আমাদের উবার চলে আসছে অ্যান্ড আমরা এয়ারপোর্টে চলে আসছি। সো আমাদের চেকিং করা শেষ, আর এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে। আমার লাগেজ। হ্যালো, দেখেন আমরা কে কে একসাথে যাচ্ছি। কোথায় যাচ্ছি? মিস্ট্রি গিয়ে আপডেট দিব আমরা। হ্যাঁ, সো আমরা একসাথে বসে এখন এতক্ষণ ব্রেকফাস্ট করলাম, এখন আমরা আমাদের গেটের দিকে যাচ্ছি। সো এই প্রথম নন্দিতাপুর সাথে একটা ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি, খুব মজা হবে ইনশাল্লাহ। সো এই প্রথম আমি আমার ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতেছি। ট্রাই করতে আসছি এটা কাজ করে কিনা। এটা ভালো বলছো। এই হচ্ছে আমাদের প্লেন, আর এই হচ্ছে আমরা। এখন আমরা যাই অসলো। আমরা টেক অফ করতেছি। আমি মেকআপ করতেছি। টেক অফ শুনলে মনে হয় টেক অফ উইথ মো। হ্যাঁ, ওরাও যাচ্ছে তো। সো আমরা চলে আসছি নরওয়েতে অলরেডি। বুঝতে পারছি না এখনো ওয়েদার কেমন। এয়ারপোর্টের ভিতরে তো ওয়ার্ম, বাট লুক সানি আউটসাইড। দেখো ফ্লোরটা উডেন করা।